আসেন আপা, আসেন ভাইজান। ভাবি, 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 ভাইজান দেখো কাগরে লই আইছি। তোমরা ভালো আছি। কেমন আছো তুমি? কতদিন পর তোমাদের দেখলাম। দুলা ভাই কেমন আছেন? আমি খুব ভালো, তোমাকে দেখে তো মন অনেক ভালো হয়ে গেল। এই কাজের লোকটাকে কিছু টাকা দিয়ে দাও তো। তারপরে দুলা ভাই আপনাদের সবার শরীর ভালো তো? হ্যাঁ। আরে না না, কি কইতাছেন? টাকা লাগবো কেন? কম হয়ে গেছে, 500 টাকা দিয়ে দাও। অনেক কষ্ট করে আমাদের ব্যাগগুলো নিয়ে এসছে, ব্যাগগুলো তো অনেক ভারী। এটা নাও সাথে। আরে দিচ্ছে যখন খুশি হয়ে নিয়ে না। ভাবি কি কইতাছো তুমি? তোমার বোন আর বোনের জামাই আমগো বাড়িতে বেড়াইতে আইছে, আমি হ্যাগো কাছ থেকে টাকা নিমু কেন? এই কি বলছিস? হ্যাঁ তুই আমার আপাকে কেন ভাবি বলছিস? কাজের লোক কাজের লোকের মতো থাকবি। তোমরাও না কাজের লোককে লাই দিয়ে না মাথায় তুলেছো। আই শোন, এরপর থেকে আমার আপাকে আর ভাবি বলে ডাকবি না, ঠিক আছে? কি কইতাছেন আপনি? আমার ভাবিরা আমি ভাবি বলে ডাকুম না? আপা? দুলা ভাই কি বলছে এই কাজের লোক? আসলে ও আমার ছোট ভাই। হ্যাঁ ও আমার দেবর। আচ্ছা তোমরা অনেক জার্নি করে আসছো, চলো ভিতরে চলো। এই শুনো না, তুমি ওকে কিছু টাকা দাও, ও বাজারে যাক। শোন, তুই বাজার থেকে বড় বড় মাছ মাংস তাজা ফলমূল যা যা আছে সবকিছু নিয়ে আসবি। এই তুই এগুলা ভিতরে রেখে আয়, যা যা চলো, তোমরা অনেক জার্নি করে আসছো। দুলা ভাই আপনি এত স্মার্ট, আপনার ভাই এরকম কি ও চাষা খ্যাতনের মতো কেন? আসলে ওকে অনেক ভালো কাজে লাগানোর চেষ্টা করেছিলাম, ওর নাকি এগুলোই ভালো লাগে। ঠিকই আছে, আপনাদের এত সয় সম্পত্তি দেখার জন্য তো একটা লোক দরকার হয়, এরকম একটা কামলা দরকার আছে। তুই দাঁড়ায় আসিস কেন? যা বাজারে যা, তাদের যা। এই তোমরা ভিতরে আসো তো, এই ওদের ভিতরে। আরে আসো তো। কি ব্যাপার মনি, পিছন থেকে ডাকতাছো কেন? পিছন থেকে কেন ডাকতেছিলাম তুমি বুঝো নাই? আজকে তোমার আমার লগে কি কথা আছে? হ্যাঁ সকালবেলা তুমি আজকে আমার লগে দেখা করবা, আমি সেই সকালবেলা থেকে গাছ চলে গিয়ে বসেছিলাম। দেখা তো আমি করতামই, কিন্তু কি করবো কও? সকালবেলা ঢাকা থেকে ভাবির মেহমান আইছে, হ্যাঁ গো ব্যাগটা গানো লেগে তো আমি স্টেশনে গেছিলাম, তাই তো আইতে পারি না। ভাবির মেহমান আইছে, ভাবি স্টেশনে লোক পাঠাইবো, তুমি কেন ভাবির মেহমানের ব্যাগ টানবা? তোমার তো দেখি তোমার ভাবি একদম গোলাম বানিয়ে রাখছে। এটা তুমি কি কইলা? বাড়ির কাজ করলে আর ভাবির কাজ করলে কে কখনো গোলাম হয়ে যায়? আচ্ছা যাও গা, কি কইবা জলদি জলদি কও, আমার আবার বাজারে যাইতে হইব। ভাবি কইছে বাজার থেকে তাজা শাকসবজি বড় বড় মাছ মাংস সবকিছু নিয়ে যাইতে। না তুমি এখন বাজারে যাইবা না, তুমি এখন আমার সময় দিবা, আমি সকাল থেকে তোমার লাগে অপেক্ষা করতেছি। কি কইতাছো তুমি? এখন যদি আমি তোমার সময় দেই, তোমার লগে গল্প করি, তাহলে তো আমি ঠিক টাইমে বাজার করতে পারুম না। আর বাজার করে যদি বাসায় নিয়ে যাইতে না পারি, তাহলে বাড়ির মেহমান না খাইয়া থাকবো, আর মেহমান যদি না খাইয়া থাকছে তাহলে ভাবি আমার অনেক বকবো। তোমার ভাই ভাবির মেহমান, তারা বাজার করব, তুমি কেন বাজারে যাইবা? আমি থাকতে ভাই কেন বাজার করব? আর ভাই কি এসব কাজ কাম কখনো করছে? তুমি জানো না আমার ভাই একটা অফিসার মানুষ। হ্যাঁ বুঝছি, আমি সব বুঝছি। এখন তোমার কাছে না আমার সারানা পয়সার দাম নাই, তোমার ভাবি তোমার সবকিছু। যাও তুমি বাজার করতে যাও, আমি বাড়িতে চলে গেলাম। মনি, কথায় কথায় খালি রাগ করো। কে কইছে আমার তোমার লাগে সময় নেই? আচ্ছা আমি এখন বাজার যাবো না, চলো আমরা দুইজনে দিকে গিয়ে একটু গল্প করি, পরে যাও দেখা যাবে। চলো।
ভাবি, ভাবি, বাজার লয়ে আইছি। এই তোরা বাজারে কোন সময় পাঠাইছি? তোরা এত দেরি হইলো কেন বাজার থেকে আসতে? ভাবি একটু কামা ছিল তাই দেরি হয়ে গেছে। এই তুই জানোস না বাড়িতে মেহমান আছে? তোর এই বাজারের আশায় সব রান্না বান্না কাজকর্ম পড়ে রয়েছে। আর তুই তো খাস তোর ভাইয়ের উপর বৈশা বৈশা, আর তুই টই করে ঘুরে বেড়াস। তোর আবার কাম কি? ভাবি এটা তুমি কি কইলা? আমি কোনো কাম কাজ করি না। আমগো খেতে খামারে যত কাম কাজ আছে সব তো আমিই করি, আর তোমার আর ভাইজানের কত কাম তো আমিই কইরা দেই। একে তো তোর একটা কাজ দিছি, সেটা তুই ঠিকঠাক মতো করস না, তার উপর তুই আমার মুখে মুখে তর্ক করতেছস। দাঁড়া তোর আজকে মজা দেখাইতাছি। ওই কই গো তুমি, শুনতেছ? এ না তো ভাবি, ভাবি এমন করতেছো কিন্তু। এই কি হয়েছে, এত চেঁচামেচি কিসের? দেখো তোমার ভাই গুণধর ভাই আমার সাথে মুখে মুখে তর্ক করতেছে। রাশেদ, তুই ভাবি লোকে তর্ক করছো? ভাইজান ভাবি যা কইতাছে এমন কিছু না, ভাবি মিথ্যা কথা কইতাছে। তুই সাহস তো কম না, তুই আমার সামনে দাঁড়ায় তোর ভাবির মিথ্যুক কস? আজকে তো আমারই মিথ্যাবাদী কইতাছে, কয়দিন পর তোমারও গুনবে না, তোমারও মিথ্যাবাদী কইব। তোর বাড়িতে যদি মেহমান না থাকতো তোর থাপড়া গাছ ফালাই দিতাম। এই তুই আমার চোখের সামনে তো উড়াও, যা। ভাইজান আবার ভাইজান বাইরে কি আদব। দেখো দেখো দুধ কলা দিয়া তুমি কাজ সাপ পুষতাছো। আল্লাহ জানে আমার বোনটা কি মনে করবো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? একটা মানুষ আমি হুট করে ট্রাক্টরের সামনে এসে দাঁড়ায়, আরেকটু হইলে তো তুমি আমার ট্রাক্টরের নিচে চাপা পড়তা। আমি তো পাগল হই। হ্যাঁ সকালবেলা তো আমার কইছো যে আমার লগে দেখা করবা, সে আমি সকালবেলা গাছতলে গিয়ে বইয়া রইছি, কিন্তু প্রত্যেকদিন আমার লগে দেখা করার কথা কইয়া তোমার কোনো নাম গুনতে আমি পাই। হ্যাঁ হ্যাঁ, কি করুম কও, কামের চাপে একেবারে ভুলে গেছিলাম, আমার ভুল হয়ে গেছে। সারাদিন তো তোমার খালি কাজ আর কাজ, কাজের কারণে তুমি আমার কথা ভুলে গেছো। আমার কথা ভুলে গেছো, এটা আমার কোনো সমস্যা নাই। এই যে আপনি কাজ করতেছেন, দুপুরে কি খাইছেন নাকি ওইটাও মনে নাই? হায় হায়, খাওনের কথা তো একেবারে ভুলেই গেছিলাম। তোমার কথাই মনে রাখতে পারি না, খাওনের কথা কেমনে মনে থাকবো? খুব ভালো করছেন আপনি, খান নাই এখন নামেন, যান বাড়িতে গিয়ে খাইয়ালন। না না, তুমি এখন বাড়িতে যাও, মাঠে অল্প একটু কাম বাকি আছে, এই কামটা শেষ করে আমি বাড়ি যাই খেয়াল দিতেছি। আমি চলে গেলে তুমি সারাদিন ধরে কাজই করবা, তোমার তো খাওয়ানোর কথা মাথায় থাকবো না। নামও কইছি কামটা শেষ করে যা। আপনি কইলাম যাও বাড়িতে যাও। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। সারাদিন খালি কাজের মধ্যে লাগা থাকো, আমার কথা না হয় মনে থাকে না, খাওয়ানোর কথাটা তো মনে রাখবা। গেলাম আমি। আর শোনো, আমি কিন্তু বিকালে তোমার লেগে অপেক্ষা করবো, চাইলে আইসো। আচ্ছা ঠিক আছে। বিদেশে কি না কি খাও, এখন বরে খাও। দুলা ভাই, আপুর হাতে রান্না কতদিন পর খেলাম জানেন? তোমার আপুর রান্নার তো আমি ফ্যান, বুঝছো, বিগ ফ্যান। ভাবি আমার জলদি জলদি খাইতে দাও, অনেক ক্ষুধা পাইছে। এই ওয়েট ওয়েট ওয়েট, এইসব ময়লা নিয়ে আমাদের টেবিলে বসছেন কেন খেতে? ও আপা, খেতে থেকে আইছি তো। আচ্ছা ঠিক আছে, আমি মুছা নিতেছি। আপু, এখন কি চাষা বসার সাথে এক টেবিলে বসে আমাদেরকে খেতে হবে? সরি দুলা ভাই, আমরা এভাবে খেতে পারবো না। এই চল। এই তুমি কিছু বলো না কেন? আরে তোমরা উঠবে কেন, বসো। এই তোর কি মিনিমাম কমন সেন্স নাই? সারা শরীরে কাদা মাখে এইভাবে চলে আসছিস আর খাইতে বসে গেছিস মেহমানের সামনে। ভাইজান আজকে অনেক কাজ করছি, অনেক ক্ষুধা পাইছে, আমি চাই এখনই খাইয়া উঠা যাবো। তুই ওঠ, এখন খাওয়া লাগবে না তোর, তুই পরে খাবি। মেহমানরা আগে খেয়ে নে, তারপর ওঠ যা। থাক দুলা ভাই, এভাবে আমাদেরকে খেতে ডেকে অপমান না করলেও পারতেন। হ্যাঁ, তোমরা এভাবে কেন নিচ্ছ? তুই বসে আছিস কেন? তুই এক কাজ কর, তুই এখান থেকে তোর খাবার নিয়ে বাইরে গিয়ে খা, যা। না ভাইজান থাক, তোমার কথা শুই না আমার পেট ভরে গেছে। খাও, খান আপা, আপনারা খান। তুমি না তোমার ভাইটাকে মানুষ করতে পারো না, তুমি ওরা ম্যানেজ করতে পারলা না। রাখো না ওদের সামনে। এই তোর বসে আছো কেন? নাও তো নাও, এই যে তোমার আপার হাতের গরু মাংসটা খুব মজা। না 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 না, এই তোর কি লাগবে বল?
আপা যথেষ্ট খেয়েছি, আসার পর থেকে তো তুমি আমাকে খাওয়াতে খাওয়াতে মোটা বানিয়ে ফেললে। না না আমাকে দেখো, আমাকে দেখো, আমি তোমার আপার খাবার খেয়ে খেয়ে দেখো স্বাস্থ্যটা। তাই তো বলি আমার দুলাভাই এত সুন্দর হ্যাঁ? হয়েছে কিভাবে। আমার সামনে চেহারাটারে বাংলার 5 বানায় রাখছো কেন? ভাই ভাবিরা তো কিছু কইতে পারো না। ভাই ভাবিরে কি কমু? আর ভাই ভাবি তো আমার বড়ই, হ্যাঁ আমার দুই সাইডের কথা কইতেই পারে। যত যাই হোক, একজন মানুষের কাছ থেকে খাওন কিভাবে কাইরা নেয়, টেবিল থেকে কেমনে তুইলা দেয়, একটা বিবেক থাকা উচিত তো। আর এমনি কইতাছো কেন? আমার একটু খারাপ লাগছে আমার খাওয়ানোর টেবিল থেকে উড়ে দিছে দেখা, কিন্তু হ্যাগো কথাও তো ঠিক আছে, ঢাকার থেকে হ্যাগো মেহমান আইছে, আর হ্যাগো মেহমানের কে আমার মতো চাষা পোশাক আমার লগে খাবার খাই অভ্যাস আছে, এর লেগে উড়ে দিছে। যাই হোক, বাদ দাও। এই যে ভাই ভাবির নামে কিছু কইলে খালি বাদ দাও আর বাদ দাও। তুমি এরকম সবকিছু মাইনা নাও দেখেই তো তারা এমনটা করে। শুনো, আমি তো কিছু আর শুনতেও চাই না, জানতেও চাই না। আজকে তুমি তোমার ভাইয়ের লগে গিয়ে আমগো বিয়া ব্যাপারে কথা বলো। হাই হাই, কি কইতাছো? আমি ভাইজান রেখে আমগো বিয়ার কথা কমু মানে? তুমি জানো না ভাইজান সবসময় আমার বেকার ভাদিম এইসব কইয়া বকা দিতে থাকে। আজকে যদি আমি বিয়ার কথা কই তাহলে আমার যে কি কইবো এটা একমাত্র আল্লাহই জানে। তোমার ভাই ভাবি তোমার যতই বেকার কোক বাধাই মাকুক, আমি তো জানি এবারে সব কাজ কাম তুমি করো। আর শুনো, একবার যদি আঙ্গো বিয়া হয়ে যায় তাহলে ভাই ভাবি তোমার কিছু কইতে গেলে মুখে আটকে যায়। কিন্তু কেমনে যে কমু এটাই বুঝতেছি না। কেমনে কম মানে? তোমার কি সাহস নাই আমগো বিয়ার ব্যাপারে ভাইজানের লোক কথা কর? সাহস থাকবো না কেন? সাহস তো আছে। তোমার কি কেউ আছে যে তোমার বিয়ার ব্যাপারে ভাইজানের লোক কথা দিব? তোমারই কইতে হইবে। কথাটা খারাপ কম নাই। আব্বা আম্মা পয়সা থাকলে এখন নিজে কইতে চোখে পড়তো, আমি তো বড় হয়েছি। আব্বা আম্মা তো পয়সা নাই, যা করবো ভাইজাঙ্গই করতে হবে। তুমি জানো আব্বা আম্মা যদি পয়সা থাকতো তোমার আব্বা আম্মা খুব পছন্দ করতো। তুমি এসব কথা মনে করে আবার মন খারাপ করো না। তুমি সবসময় হাসি খুশি থাকবা, তোমার দেখতে অনেক ভালো লাগে। আর একটু সাহস করে কিন্তু কইবা আজকে ভাইয়ের কাছে। আজকে কম। এই টাকাগুলো যে রাখতে দিয়েছিলাম ঠিক মতো রাখছো তো? হ্যাঁ, ঠিক মতো গুছায় রাখছি। আইসা, তুমি কিন্তু কইছো ওই টাকা থেকে তুমি আমার এত বড় সীতাহার বানাই দিবা। আরে দিব দিব, সামনের মাসে অফিসের অডিটটা হয়ে যাক, অফিসের অ্যাকাউন্ট থেকে যে টাকাগুলো সরাইছি এটার হদিস কেউ পাইব না, তারপর যা মন চাই কিনবা। ভাইজান, কিরে রাশাদ, এত রাইতে? একটা জরুরি কথা ছিল। কি এমন জরুরি কথা যে তোর রাত্রে আসতে হলো? সকালে বলতি। ভাইজান, আমি তো বড় হয়েছি, আব্বা আম্মা বাইসা থাকলে হয়তো বা বিষয়টা নিয়ে আব্বা আম্মাই ভাবতো, কিন্তু এখন আব্বা আম্মা যেহেতু বাইসা নাই, তুমি আর ভাবি তো আমার অভিভাবক। এই কি কবি খুলে কত? ভাইজান, আমি বিয়া করতে চাই। কি বিয়া করতে চাস? এই তুই বেকার, কোনো কাজ কাম করস না। কতবার কইলাম চাকরি বাকরি কর, তাও করলি না। আর তোর কাছে মেয়ে দিব কে? এসব তুমি কি কইতাছো ভাইজান? আমি বেকার হইতে যাবো কেন? আমগো ক্ষেত খামারের সব কাজ কাম তো আমিই করি, আমগো পুকুরে আমি মাছ চাষ করি, আর ওটা থেকে মাশাআল্লাহ টাকা পয়সা তো ভালোই আহে। এগুলো করে তুই সংসার চালাতে পারবি? এই বড় খাওয়াবি কি তুই? আব্বা আম্মা তো আমগো লাগে জায়গা সম্পত্তি কম রেখা যায় নাই, যা রেখা গেছে তা দিয়া তুমি ভাবি আমি তিনজন তো আলহামদুলিল্লাহ ভালোই চলে। একটা নতুন মানুষ আইলে আর কি বা খরচ হয়ে যান। কেমন ভালো চলতাছি এটা তোর ভাই আর আমি জানি। আইসা, তোর মায়া দিব কেডা? আমি একটা মাইয়ার পছন্দ করি, আর ওই মাইয়াও আমার পছন্দ করে। কি তোর সবকিছু দেয় না, এই যে তুই কিছু করস না বেকার, এটা যেন মায়া তোরে পছন্দ করে? এই কোন মাইয়া? আঙ্গু গ্রামে জব্বর চাচা আছে না, জব্বর চাচার মাইয়া মনি। জব্বর চাচার মায়া মনি? এই এই জব্বর চাচা গুলোকে আমাকে যায়, বংশের যায়, স্ট্যাটাসে যায়, কি কয় ওইগুলা? আমি এত কিছু জানি না ভাইজান, আমি আর মনি দুজনে ভালোবাসি, আর বিয়া যদি আমার করতেই হয় তাহলে আমি মনিরই করবো। ভাইজান, তোমার কাছে আমার এটা আবদার, আমার আবদারটা ফালায়ও না। কোনো কথা? এই তুই যা তো যা, আমি তোর ভাবির লগে কথা কে তোর পরে জানাবো, যা। বিষয়টা একটু ভাইবা দেখো ভাইজান। যা না, তোর সকালে জানাবো, যা। মাথাও লাগে গেছে ওর মাথায়, এই বিয়ার ভূত কে দিছে? কে আবার ঢুকাইবো? ওই মাইয়াই ঢুকাইছে। জব্বর চাচার মায়া মনি? আরে আমগুলোকে কেমনে যায়? আমগো বংশের লোকে যায় এই মায়া? আইসা শুনো, তোমার ভাইরে এর চেয়ে ভালো মাইয়া কে দিব? হ্যাঁ, এটাই ঠিক আছে, তুমি রাজি হয়ে যাও। তুমি কইতেছো? হ্যাঁ। আচ্ছা, তুমি যেহেতু কইতেছো ভালোর জন্যই তো কইতেছো, আমি তো তোমার কথা শুনি, তাই না? আচ্ছা ঠিক আছে, সকালবেলা ডাইকে কয়ে দিও
যে আমরা বিয়েতে রাজি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি কিন্তু সীতাহার চয়েস করে রাখো, বুঝছো? আচ্ছা ঠিক আছে। চাচা, আপনি তো জানেন আমার আব্বা আম্মা কেউ বাইসা নাই, আর এই দুনিয়ায় আমার গার্ডিয়ান বলতে আমার বড় ভাই আছে। আর আমি চাচা আপনার মেয়ে মনিরে খুব পছন্দ করি, আর মনিও আমার অনেক পছন্দ করে। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে চাচা আমি চাইতেছিলাম মনিরে বিয়ে করতে। আরে চাচার কিসের আপত্তি থাকবো? চাচা কি আমাকে বংশ সম্পর্কে জানে না? হ্যাঁ চাচা, আপনার কোনো আপত্তি আছে? রাশেদ তো অনেক ভালো পোলা বাবা, ওরা দুইজন দুইজনে ভালোবাসে। রাশেদ যদি আমার মায়ারে সুখে রাখি তাহলে আমার কোনো আপত্তি নেই। সুখে থাকবো না কেন? আমগো তো কোনো কিছুর অভাব নাই। এই যে রাশেদ, রাশেদ তো কোনো কিছু করে না, বেকার। আমগো লগে থাকতেছে না, ওরে যখন রাখতে পারছি আপনার মাইয়ারও রাখতে পারবো। চাচা তাহলে এক কাজ করি, আমরা দেরি না করে সামনে শুক্রবার ওদের দুজনের বিয়ে দিয়ে দিই। কি কবা যান, সামনে শুক্রবার এই তাড়াহুড়া হয়ে গেল না? আরে চাচা, আপনি সময় নিয়ে কি করবেন? আপনি কি অনেক বড় করে আয়োজন করতে পারবেন? সেটা তো পারবেন না। যেটা বলছি সেটাই, সামনে শুক্রবার ওদের বিয়া। রাজি থাকলে বলে। ঠিক আছে বাবা, তোমরা যখন কইছ তাহলে ওই হইব। কিরে মা, তোর কোনো আপত্তি আছে? দেখ, আলহামদুলিল্লাহ আমার মাইয়ার আপত্তি নেই। সে কথাই থাকলো, সামনে শুক্রবার আমরা আসবো, ওদের বিয়ে করে আমরা কন্যা নিয়ে চলে যাবো। ঠিক আছে? অবশেষে আমাকে বিয়েটা হয়েই গেল। হ্যাঁ, কিন্তু কেমন একটু ফাঁকা ফাঁকা লাগতেছে না? আমরা এতক্ষণ ধরে বসে আছি, ভাবি একবার ওই সামগুলোর কথা বলল না। বাকি সবার বাসর ঘরে যেরকম দুধের গ্লাস হাতে নিয়ে আসে না, একটু পরে দেখবা ভাবিও দুধের গ্লাস হাতে নিয়ে চলে আসছে। রাশেদ, ওই যে দেখো ভাবি চলে আসছে। রাশেদ ভাই, আমার না হঠাৎ করে বুকে অনেক ব্যথা উঠছে। তুই জানা, একটু বাজার থেকে যে ডাক্তার ডেকে নিয়ে আয়। এইসব তুমি কি কইতাছো ভাবি? আজকে আমার বাসর রাত, আর মনিরে ঘরে একা রেখা আমি কেমনে যাবো? তুমি একটা কাজ করো না, ভাইজানরা পাঠাও। তোর ভাইরে ডাকন যাবো না, অনেক কাজ করছে সারাদিন। তুই যাবি আর আবি, বাজার তো কাছেই। কিরে, তুই ওর দিকে তাকাই রসুস কি লিগা? তোরা যদি একটা কাম কই তুই করতেই চাস না, ওইটাই। হ ভাবি, আসতেছি। আচ্ছা মনি, তুমি একটু থাকো, আমি এক্ষুনি যাবো আর আমু। আর তুমি এক গ্লাস লেবু শরবত বানাই দাও আমারে, আমার তো বুক জ্বালা পোড়া করতেছে। চাচা, আমি কইতাছি আপনি ঠকবেন না, আপনি আমার উপর একটু বিশ্বাস রাখেন। এই পুকুরে তো আমি নিজের হাতে মাছের পোনা ছাড়ছি, আমি নিজে মাছ কুলারে খাওয়াইছি, আমি জানি কি পরিমাণ মাছ হইব। চাচা 20,000 টাকা বাড়াইয়া দেন। কি কমিয়া? তোমারও তো আমি কইলাম যে আমি 1,80,000 দিব, যার কারণে আমি এখন আইলাম। এখন তুমি কইতাছো 2 লাখ দিতে হইব। না চাচা, 2 লাখ টাকা দিতেই হইব। ভাইদা পুকুরে তো মাশাআল্লাহ মাছ তো অনেক ভালোই মাছ উঠছে। ওই যে দেখছেন চাচা, কইছিলাম না? এক একটা কাতল মাছ 8-9 কেজি ওজন। তোমার তো রাশি ভালো রে ভাই, ভালো কাম করছো। চাকরি না করে এরকম একটা খাবার দিছো। আলহামদুলিল্লাহ ভাই, সবই তোমরা মুরব্বীকে দোয়া। আচ্ছা, সাতটাল যখন কইতেছে মাছের সাইজ মোটামুটি বেশি বড়, তো সমস্যা নাই। 20,000 টাকা চাইছো তো, দাও 2 লাখ টাকা দিয়ে দেবো না। চাচা তাহলে টাকাটা নিতে কোন টাইমে আমু? তুমি এক কাজ করো, 2-3 দিন পরে আসো। চাচা পুষ্করের মাছগুলা যে বিক্রি করতেছি এটা ভাইজানরা জানাইছি। আমি যদি আজকে গিয়ে টাকা বুঝাই না দেই তাহলে হুদাই ভাবে আমার লগে চিল্লাচিল্লি করবো, পরে বাসায় একটা ক্যাসাল লেগে যাবে। এই বলা কি কয়? আরে পুকুর তোমার, মাছ ছাড়ছো তুমি, মাছ লালন পালন করছো তুমি, সবকিছু তুমি করছো। এখন পুষ্করির মাছ বিক্রি করছো, আবার বাই 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 করতেছো। এত বাই বাই করো কে? শোনো, তুমি আগের মতো শোনো নাই, বড় হইছো, নিজের বুঝটা বুঝতে শিখো মিয়া। আর এক কাজ করো, ওই 2 লাখ টাকা দিমো, 1 লাখ তোমার কাছে রাখো, আর 1 লাখ টাকা বাইরে দিও। কি কইতাছেন চাচা? আব্বা আম্মা মারা যাওয়ার পরে তো ভাইজানি আমারে পাইলা পয়সা বড় করছে, আপনারা তো সবই জানেন। আর এত টাকা পয়সা দিয়ে আমি কি করুম? আমার যখন যা লাগে আমি তো ভাইজানের কাছ থেকে নিতেই পারি। এখন এত কথা থাক চাচা, তাহলে আমি সন্ধ্যায় আসতেছি। আজকে সন্ধ্যায় আসবা? আচ্ছা ঠিক আছে, আইসো। ঠিক আছে চাচা, আমি তাহলে সন্ধ্যায় আপনার কাছারি করে আইসা পড়ুন। আর সাত্তার ভাই, তুমি না কইলা বড় একটা কাতল মাছ ধরা পড়ছে, 8 কেজি না 9 কেজি? ওই কাতল মাছটা তুমি আমার দিয়া দিও।
কারণ আমগো পুষ্করণী সবচেয়ে বড় মাছটা যদি আমার ভাবি লেগে লইয়া যায় তাহলে ভাবি খুব খুশি হইব। কাকা কি করুন? ঠিক আছে, মাছ তো ওরই, ওর কারণে তো মাছটা পাইতেছে। যাক, দিয়ে দিস মাছ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চাচা। সাতার ভাই তুমি চাইলে চাচার আগে দাও। চলেন কাকা আয়। নিজের বুঝটা বুঝলা না, ঠিক আছে। আপনি ঠকেন না কাকা, দিতে গেছেন বুঝছেন? না, ভালো হয়েছে। ওই যে আরেকটা মাছ তত করছে, ওই দেখো কাকা কত বড়। ওই না বালতির মধ্যে উঠে আইতাছে। কি রে নবাব দাদি, বেলা কয়টা বাজে? এখন ঘুমতি কুটার টাইম হইলো? ভাবি আসলে একটু বেশি বেলা হয়ে গেছে, আমি না বুঝতে পারিনি। তুমি জানো না আজকে আমার বোন বাড়িতে চলে যাবে, রান্না বান্না করবে কে? ভাবি আপনি তো আমার কিছু কর নাই, মানে আপনার বোন যে আজকে চলে যাবে আমি তো জানতাম না। সবকিছু কি তোমার বললে টুললে করানো লাগবে নাকি? তোমার কারণে তোমার ভাই আজকে সকালবেলা না খেয়ে চলে গেছে। যাও রান্না করে যাও। ভাবি আমি তো গতকালকেই বাড়িতে এলাম, তাছাড়া ভাবি আমি না রান্না বান্না করতে পারি না। আরে নবাব দাদি, সে নাকি রান্না বান্না জানে না? রাশেদ হচ্ছে এক নবাব দাদা, সে তার ভাইয়ের ঘাড়ে বসে বসে খায়, আর নিয়ে আসছে এক নবাব দাদিকে, সে নাকি রান্না বান্না জানে না। এই তোমার বাড়িতে কয়জন কাজের মানুষ ছিল যে তোমার রান্না বান্না করে খাওয়াইছে? ভাবি আমাকে বাড়িতে তো আম্মাই সব রান্না বান্না করতো, আমারও তো কোনো কাজকর্ম করতে দিত না। শুনো, এই বাড়িতে এইসব চলবে না। তুমি এই বাড়ির বউ হয়ে আসছো না, এখন সব কাজকর্ম তুমি করবা। বাড়ির কাজকর্ম, রান্নাঘরের কাজকর্ম সব তুমি করবা। যাও রান্না করে যাও। ঠিক আছে ভাবি, আপনি আমার লোক একটু রান্না করে চলেন, আপনি আমার দেখাই দেন, আমি সব রান্না করে নিব না। আমি দেখাইতে পারবো না, রান্নাঘরে সব আছে, তুমি দেখে শুনে করবা। যাও। আসছে নবাবজাদি, সে রান্না পারে না, ওনারে আমি বইসা বইসা খাওয়াবো, আমি রান্না করে খাওয়াবো। এই খাবারের এই অবস্থা কেন? হ্যাঁ, যা রান্না করা হয়েছে তাই খাও। আরে এগুলো তো অখাদ্য, মুখে দেওয়া যায় না, লবণ হয় নাই, মরিচ হয় নাই। রান্না করছে কে? কে আবার রান্না করছে? তোমার ভাইয়ের আদরের বউ। হা, তুমি কি করছো? দুপুরবেলা কি রান্না করছো তুমি দেখো নাই? মেহমানরা না খেয়ে চলে গেছে, আবার রাত্রে তারে দিয়ে রান্না করাইছো, আমি কি না খেয়ে থাকবো? আমি তো কে রান্না করবে? আমি রান্না করব? এতদিন আমি তোমারে আর তোমার ভাইরে রান্না করে খাওয়াইছি, এমনকি তোমার ভাইয়ের বউরেও আমি রান্না করে খাওয়াবো? আরে তোমার না বললাম দুপুরের সময় রান্না ভালো হয় নাই, রাতে ভালো করে রান্না করো। ভাবি আমি তো আপনার কইছিলাম আমগো বাড়িতে আম্মাই রান্না বান্না করতো না, আমি তো রান্না বান্না করতাম না, আমি রান্না করতে পারি না। বাপের বাড়িতে জমিদারি করছো দেখে কি এখানে এসে জমিদারি করবা? রান্না বান্না জানো না, তা শিখতে হইব না? ভাবি আমি তো কইছিলাম আপনি আমার একটু শেখাই দিলে আমি ঠিকঠাক মতো রাঁধতে পারতাম। তোমার যদি আমার শিখাই দেওয়া লাগে তাহলে তো আমি নিজেই রান্না করতে পারি। ভাবি ব্যাপারটা তুমি এরকম করে দেখতেছো কেন? মনি তোর মা বাপের একমাত্র মাইয়া, ঘরে থাকতে কখনো এইসব কাজকাম করে নাই, রান্নাবান্না করে নাই। তুমি ওর একটু শিখাইয়া দাও, দেখবা মনি ঠিকঠাক মতো সবকিছু শিখা নিব, রান্নাবান্না ভালো মতো করতে পারবো। রান্না বান্না জানে না তাহলে বিয়ের জন্য পাগল হয়ে গেছিল কেন? আর তুই একটা কথা বললি, এতদিন তোর ভাবে আমাকে রান্না বান্না করে খাওয়াইছে না, আর ঘরে নতুন বউ আসছে, ওর দায়িত্ব নিতে হবে না? ভাইজান আমি তো কইলামই, মনি এখনো পর্যন্ত ঠিকঠাক মতো শিখা নিতে পারে নাই, ওর একটু দেখাইয়া দিলে তুমি দেখো ওর সব কিছু ঠিকঠাক মতো শিখা নিতে পারবো। কাজকর্ম জানে না নাকি ইচ্ছা করে করে না যাতে অন্যজনের করা লাগে? ভাবি তুমি সব কি কইতাছো? মনির দেখে কি তোমার এরকম মায়া মনে হয়? আর ভাইজান তুমি যখন ভাবিরে নতুন বিয়া করে আনছিলা তখন ভাবিও তো কোনো কাজকাম জানতো না, রান্না বান্না জানতো না। এমন তো কত সময় হয়েছে ভাবি রান্না করছে, রান্নায় লবণ মরিচ কোনো কিছুই হয় নাই, আমরা ঠিকঠাক মতো খাইতে পারি নাই। কত রাইতে এরকম গেছে তুমি আর আমি সিরামুড়ি খেয়ে ঘুমাইছি। কই আমি তো তোমার কোনোদিন কিছু কই নাই। দেখছো দেখছো তোমার ভাই এগুলো কি কইতাছে? আমি নাকি রান্না বান্না জানি না? তোমাকে এতদিন কষ্ট করে আমি রান্না বান্না করে খাওয়াইছি, এই তার প্রতিদান? তাও আমি খাওয়াই না। এই তুই তো বউ পাগলা হইছিস রে, তোর বোর দোষ ডাকতে তুই তোর ভাবির দিকে আঙ্গুল তোলাস। খা তোমার, খা তোরাই খা, থাক তোরা। জান খাউন্ডা খাইয়া যাই। আরে খা তোকে, খা তোরা খা। থাক তুমি মন খারাপ করো না, বসো। রান্না ঠিক অতটাও খারাপ হয় নাই, আস্তে আস্তে শিখা যাইবা। আমি খাইতেছি। এই হা, শোনো না, তুমি তুমি এমন করতেছো কেন? পোলাপান মানুষ কি বলতে কি বলে ফেলছে। ও পোলাপান মানুষ, বিয়া করছে, 2 দিন পর বাচ্চা কাচ্চা হইব। ও কিসের পোলাপান? হ্যাঁ দেখলা না, ওরে কত করে বকে দিলাম,
ওর বউরে পর্যন্ত কথা শোনাই দিছি। ওর কত বড় সাহস, ও আমার রান্নার কথা কয়। আমার রান্না নাকি ভালো না, ও নাকি মুড়ি খাইয়া ছিল। আরে ও বললেই হবে নাকি? আমি কখনো বলছি তোমার রান্না খারাপ? আমি তো তোমার রান্না পছন্দ করেই খাই। শোনো, বিয়ার পরে কিন্তু ও পুরাই বদলাই গেছে। কোনো একটা কাজের কথা বললে ও করতে চায় না, ও আমার সাথে মুখে মুখে তর্ক করে। তুমি এর এক বিহেভ করবা। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি ব্যাপারটা মাথায় রাখছি, এটা আমি বিহিত করব। এখন তো শান্ত হও, আহা, রাগ কমাও। ভাবির কথায় কি বেশি মন খারাপ হয়েছে? তুমি মন খারাপ করো না। ভাবি একটু এমনই ঠুটখাটা স্বভাবের, কোনো কিছু যদি পছন্দ না হয় একেবারে মুখের উপর বইলা ফালায়। আমি দুপুরে রান্না করলাম, কেউই খেতে পারল না। মেহমানরা না খেয়ে চলে গেল। এই জন্য আমি রাতের খাবারটা কত কষ্ট করে রান্না করছি, এটাও কেউ মুখে তুলতে পারে না। মেহমানরা না খেয়ে চলে গেছে তো, ওই কারণে ভাবি একটু রাগ হয়েছে। থাক, তুমি এটা আর মন খারাপ করে থাকো না। এরপর থেকে তুমি যখন রান্না করবা, দরকার হলে আমি তোমার পাশে গিয়া বসে থাকুন, আর কেউ না জানো। আমি তো জানি তুমি কত চেষ্টা করছো আর কত কষ্ট করে রান্নাটা করছো। তোমার কেন বয়ে থাকা লাগবে? আমি তো আজকে ভাবিরে কইছিলাম যে ভাবি, আমি তো আমগো বাড়িতে রান্না বান্না করতাম না, আম্মা এসব করতো। আজকে আপনি আমার একটু দেখাই দেন, কালকের থেকে আমি নিজের মতো করে রান্না নিমুন। ভাবি আমারও কইলো যে নিজের কাজটা নিজে কইরা না। ভাবি কিন্তু একেবারে খারাপ কথা কয় নাই। তুমি এই বাড়িতে নতুন বউই আইছো, এবারের আগে যা কাজকাম ছিল সব তো ভাবিই করতো, আর বাইরের কাজকামগুলো আমি করতাম। এখন তো ঘরে যা কাজকাম আছে, দায়িত্ব আছে, সব তো তোমার বুঝা নিতেই হইব। হ্যাঁ, ভাবি তো সবসময় ঠিক কথাই কয়। ঘরে নতুন বউ কইরা আনছো না, দেখো আবার ভাবির গোলাম নি হইয়া যায়। আই শোনো না, তোমাকে যে ওই গহনার কথা বলছিলাম, মনে আছে তো? আরে তুমি টেনশন করো না, আমি আসার সময় নিয়ে আসবো। ভাইজান, অফিসে যাইতেছো? হ্যাঁ, অফিসে তো যাচ্ছি, কিছু বলবি? হবে যান, একটু দরকার ছিল। হ্যাঁ, যা বলার তাড়াতাড়ি বল, আমার দেরি হয়ে যাচ্ছে। ভাইজান, আমার কিছু টাকা লাগতো। টাকা লাগবে মানে? এই কিছুদিন আগে না তোর বিয়েতে কতগুলো টাকা খরচ করলাম, আবার আজকে টাকার জন্য আসছি। টাকাতে কি করবি তুই? না তেমন কিছু না ভাইজান, ওই মনির এত নতুন বিয়া করে আনছি, বিয়ার পর ওরা তেমন কিছু দিতে পারি নাই, ওর একটু কিছু কিনা দিতাম। দেখছো দেখছো, তোমার আগেই কইছিলাম ওর মতো ভাদাইমা বেকার রে তুমি বিয়া করাইও না। আগে তো ও আমাদের গাড়ির উপর বইসা খাইতো, আর ওর বউ শুদ্ধ আমাকে গাড়ির উপর বইসা খাবো। এইসব তুমি কি কইতাছো ভাবি? আমি বেকার আর ভাদের মধ্যে যাবো কেন? আর আমি আর আমার বউ তুমি ঘরের উপর বসে বসে খামো মানে? গত সপ্তাহে তো আমাকে পুকুরের মাছ বিক্রি করে ভাইজানরে 2 লাখ টাকা দিলাম। দেখছো, পুকুরের মাছ বেচতে তোমারে 2 লাখ টাকা দিছে, সেটার পাই টু পাই হিসাব তোমার ভাই চাইতাছে। দাও এখন হিসাব। এই তোর সাহস তো কম না, তুই টাকা পয়সার হিসাব নেস আমার কাছ থেকে? ভাইজান, ভাবি আমার বউয়ের সামনে আমার এতগুলা কথা কয়ে অপমান করতেছে, আর আমি ভুল কি কইছি? আমি তো তোমার টাকা দিছি। এই তুই আবার মুখে মুখে তর্ক করস? ও মা, তর্ক করব না, এখন তো বউ আইছে ঘরে, এই ভাদাইমার মাথাটা তো ওর বউই খাইছে। ভাবি, আপনি আমার জামার এমনি কথা কইতে পারেন না। ও মা, এখন আমি আমার দেবরে কিছু কইতেও পারবো না। শুনো, আমি ওগুলোকে এক পাতিলে খামু না, ওকে ভিন্ন করে দাও। হ্যাঁ, তোর ভাবি যা কইছে তাই, আজকে থেকে তোর আলাদা খাবি, আমরা আলাদা খাবো। এত না বলি ফুটছে, দেখি কেমনে চলো। ভাইজান, সামান্য করে টাকা চাইলাম বলে তুমি আমার আলাদা করে দিবা? না আলাদা পাতিলে খামু? ভিন্ন করবো না তো কি করবো? তোর মতো ভাদাইমারি কি সারা জীবন আমরা পালবো? আমার জামাই তো বেকার না, আমার জামাই এবারের সমস্ত কাজগুলা করে। আর আমিও বিয়ার পরে এই বাড়িতে আসার পর থেকে রান্না বান্না থেকে শুরু করে সব কাজ আমি করি। ঠিক আছে, আমিও দেখবো এই ভাদাইমা তোমারে কেমনে পালে। ঠিক আছে ভাবি, আজকের পর থেকে আমি আর আমার জামাই ভিন্নই খাবো। আমার জামাই আমার যা খাওয়াইবো আমি তাই খাইয়ে থাকবো, তাও আমার জামাইয়ের নামে আমি এত কথা শুনতে পারবো না। আই তুমি অফিস যাও। মনি, আজকে ভাইজান আর ভাবির লগে এমন ব্যবহার করাটা তোমার ঠিক হয় নাই।
তারা মনে অনেক কষ্ট পাইছে। যত যাই কিছুই হোক, তারা আমার ভাইজান, আমার ভাবি, এগুলোকে তো 2 দিন পর আমার মিলমিশ হয়েই যাইব। কিন্তু তুমি এবারে নতুন বউ তুমি যে এগুলোকে এরকম আচরণ করলা, এটা তারা পছন্দ করে নাই। তারা আমার পছন্দ করে না তো কি করবো? তোমার তো তোমার ভাইয়ের গোলাম বানায় রাখছে, এখন তোমার ভাবি চাইতেছে আমি যেন তার গোলাম হয়ে থাকি। হে বাড়িতে বিয়ে করে আসার পর থেকে আমার এদের সমস্ত কাজ করাইতেছে, সে একটা কাজও করে না। ভাবি বড় মানুষ, তোমার দিয়ে 2-4টা কাম একটু করাইতেই পারে, আর একটু বেশি কাম করলে কি বা ক্ষতি হয়? এই যে দেখো, সামান্য বিষয় নিয়ে ভাইজান আমার আলাদা করে দিল। আলাদা করে দিছে তো কি হয়েছে? তুমি কি বউ পালতে পারবা না? তুমি কি আসলেই বেকার? বেকার হইতে যাবো কেন, আর বই বা পালতে পারুম না কেন? আমি তো টাকা পয়সা মাশাল্লাহ ভালোই রোজগার করি, কিন্তু ভাইজান যে আমার আলাদা করে দিল, সে আমার আলাদা করে দিবে এটা কোনোদিন আমি স্বপ্নেও চিন্তা করি নাই। আব্বা আম্মা মারা যাওয়ার পরে আমি তো ভাইজানদের ছাড়া কখনো থাকি নাই। শোনো, আমি একটা কথা কই কি, তুমি কালকে একটু ভালো মন্দ রান্না কইরা ভাইজান আর ভাবি লেগে লইয়া যাই। না না, এটা আমি পারবো না। তোমার ভাই আর ভাবি তো আমার হাতে রান্না পছন্দই করে না। আমি তরকারি লইয়া যাই, ভাবি আমার আরো 4টা কথা শুনাই দিই। ওই দেখো পাগলি কয় কি, আরে তারা তখন রাগের মাথায় আসছিল, এখনো কি সেই রাগ আছে নাকি? তুমি রান্না করে লইয়া যাইও, দেখবো ভাইজান খুশি হয়েছে। কি ভাবি, একলা একলা রান্না করতেছেন? একলা রান্না না তো কি করবো, তোমার তো ভিন্ন কইরাই দিচ্ছি। 2 দিন রান্না করে খাওয়াইছি দেখে কি মনে করছো যে আমরা না খেয়ে থাকবো? ভাবি আমি তো এমন কিছু কই নাই। তা কি লিগাইছো কও? ভাবি আজকে বাড়িতে আমি অনেক কিছু রান্না করছি, আপনার দেওর খাইয়া কইলো অনেক মজা হয়েছে, তাই আপনার লাগে আর ভাই লাগে একটু তরকারি নিয়ে আইছি। তোমার খাওয়ান আমগুলো লাগবো না, আর এইসব খাওয়ান নিয়ে আমগুলোকে পিড়ে দেয়াইতে পারা। তোমার কি মনে হয় আমরা ভালো মন্দ খাই না? তোমার ভাই কি বাজার করে না? সবই হয়। তোমার ভিন্ন করে দিছি, আমগুলোকে মিশতে হবে না। যাও দিকা আইসে আলগা পিড়ে দেয়াইতে, মনে করছে মিশা যাবো। আচ্ছা, তুমি এত টেনশন করতেছো কেন? অফিসে যেহেতু সবকিছু জাইন নাই গেছে, তুমি টাকাগুলো দিয়ে দাও। আরে টাকা পয়সা কই পাবো? কোনো টাকাই তো নাই। যেমনি 2 হাতে টাকা উড়াইছি, হাতে কিছুই নাই। আচ্ছা শুনো, আমগো তো জমি জমা আছে, একটা জমি বেচা টাকা দিয়া দাও, পরে যখন হাতে টাকা পয়সাইব জমি কিনা ফেলাবা। কোনো জমি তো আমার একার নামে নাই, আমাকে 2 ভাইয়ের নামে। আমি কোনো জমি ব্যস্ত হইলে রাশিদের সাইন লাগবো, আর রাশিদের লাগে আর রাশিদের বোন লাগে আমরা যা করছি, রাশিদ কি জমি ব্যস্ত দিব? তাহলে এখন কি করবা? কি করবো জানি না, আমার হাত পা ঠান্ডা হয়ে যেতেছে। অফিস থেকে আমার 1 সপ্তাহ টাইম দিছে, যদি টাকা না দিতে পারি থানা থেকে পুলিশ এসে আমার ধরে নিয়ে যাবো। তোমারে পুলিশে ধরে লেগে গেল তখন আমি কি করবো? জানি না, আল্লাহরে ডাকো। কিছু তো একটা করতে হইব। একটা কথা শুনছো? কি কথা? ভাইজান নাকি অফিস থেকে 40 লাখ টাকা মেরে দিছে, আর ওনার নামে নাকি এখন থানা পুলিশ হয়েছে। হাই হাই, কি কইতাছো? তাহলে তো ভাইজানের অনেক বড় বিপদ। কিন্তু তুমি এত কিছু জানলা কেমনে? ওই যে আমগো সালাম কাকার বউ আছে না, ওনার কাছ থেকে শুনছি। ভাইজান নাকি সালাম কাকার কাছে গেছিল জায়গা জমিনের দলিল নিয়ে বিক্রি করতে। সালাম কাকা রাখে নাই, কারণ ওই দলিলে তো তোমারও নাম আছে, বিক্রি করলে তোমাকে 2 ভাইয়েরই সাইন লাগবে। কও কি, বাড়িতে এত কিছু ঘটে গেল, কিন্তু আমি কোনো কিছুই জানলাম না। তোমার জানাইবো কেন? ওরা কি আর তোমার আপন মনে করে? না না, আমার মনে হয় ভাইজান এখনো আমার উপর রাইগা আছে। যদি রাগ কমতো তাহলে অবশ্যই আমার জানাইতো। আচ্ছা, ভাইজানের তো অনেক বিপদ এখন, আমি কি করুম কত? আমগো জামাই বলতে কিছুই শুনাই নাই, এখন আমরা 2জনকে একবারে যাবো। ভাইজানের যেহেতু বিপদ, আমার তো যাওয়াই উচিত। ভাই আমার কথাটা শুনেন, ভাই ভাই আমার কথাটা শুনেন। ওরে নিয়েন না ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি ভাই, ওরে নিয়েন না। আপনি মহিলা মানুষ, আপনি বাগা সাইডে যান। ওরে এইবারের মতো মাফ করে দিন। কি ব্যাপার দারোগা সাহেব, আমার ভাইজানরা আপনারা কই নিয়ে যাইতেছেন? থানায় নিয়ে যাচ্ছে। থানায়? কিন্তু আমার ভাইজানরা থানায় কেন নিয়ে যাইতেছেন? আপনার ভাইজান 40 লক্ষ টাকা আত্মসাৎ করেছে, আর সেটা পরিশোধের সময় দেওয়া হয়েছিল 1 সপ্তাহ। কিন্তু আপনার ভাইজান সেটা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে, আর যার কারণে আমরা ওনাকে ধরে নিয়ে যাচ্ছি। দারোগা সাহেব, আমার ভাইজানরা আপনারা ছাইড়া দেন, আমার ভাইজানরা নিয়ে যাইয়েন না। আপনাকে যা টাকা আছে সব টাকা আমি পরিশোধ করে দিব। রাশেদ,
ওনাদেরকে আমার নিয়ে যেতে দে, আমরা এত টাকা কই পাবো? না ভাইজান, আমি থাকতে তোমার কোনো জায়গায় নিতে দিব না। আমগো কাছে নগদ টাকা নাই তো কি হয়েছে? আব্বা আম্মা আমগো লাগে জায়গা সম্পত্তি রেখে গেছে না, ওই জায়গা সম্পত্তি বেঁচে হইলেও আমি তোমার সারাই আলম। দারোগা সাহেব, আপনি আমার শুধুমাত্র একটা সপ্তাহ সময় দেন। এই এক সপ্তাহের মধ্যে আমি যেমনি হোক আপনাকে সব টাকা পরিশোধ করে দিব। আমি দরকার আগামীকালকে আমাকে এই ভিটা বাড়ির সব যা যা কাগজপত্র আছে আপনার কাছে নিয়ে জমা দিয়ে আসুন। আপনাকে টাকা পরিশোধ করে পরে আমি ফেরত নিয়ে আসুন। ঠিক আছে, আপনি যেহেতু আপনার বড় ভাইয়ের সব কিছুর দায়িত্ব নিচ্ছেন, তাহলে এখানে আমার কিছু বলার নেই। তবে হ্যাঁ, কাল সকাল ঠিক 10টা আপনি থানায় চলে আসবেন। চলো। রাশেদ ভাই, তুই আমার জন্য এত কিছু করবি? আমি তোরে কত কষ্ট দিছি, কত কথা শোনাইছি, তুই আমার ভাইজান, এসব কি কইতেছো তুমি? ছোটবেলায় আব্বা আম্মা মারা যাওয়ার পরে তুমি আমার নিজের সন্তানের মতো করে পাইলা পয়সা বড় করছো, আমার পড়াশোনা করাইছো। আমি যে আজকে এত বড় হয়েছি এটার পিছনে একমাত্র তোমার অবদান। তুমি একটা ভালো চাকরি করো। আমি পড়াশোনা করেও কোনো জায়গায় চাকরি বাকরি করি নাই। আমার মা বাপে যে জায়গা সম্পত্তি রেখে গেছে এগুলাতে হাল চাষ কইরা চাষাবাদ কইরা আমি চলি, আমি খাই। তুমি বিয়াকরণের পরে ভাবির পরিবারের লোকজন আমার কামলা কইতো, চাষা কইতো, কত প্রমাণ করছে। তুমিও ভাবির কথা শুই না, অনেক সময় আমার কথা শুনাইছো। তবে বিশ্বাস করো ভাইজান, আমার যখন কামলা করে ডাকতা, চাষা করে ডাকতা, তুমি কাজ কাম করে দিতাম, আমি একটু কষ্ট পাই নাই ভাইজান। আমি সবচাইতে বড় কষ্টটা কোনদিন পাইছি জানো? যেদিন তুমি আর ভাবি মিললা আমার আর মনিরে তুমি কাছ থেকে আলাদা করে দিলা। যেদিন থেকে আমগো খাওয়ানোর পাতিল আলাদা হয়ে গেল ভাইজান। তুমি কো আমি ছোটবেলা থেকে তোমার ভাবে কোনোদিন থাকছি, কোনোদিন খাইছি? এই রাশেদ পয়সা থাকতে আমার বড় ভাইরে কয়টা পুলিশ আয়া দৌড়া লইয়া যাইব, এটা তুমি ভাবলা কেমনে ভাইজান? আমার চোখের সামনে কেউ তোমার গায়ে একটা ফুলের টুকাও দিতে পারবো না, কেউ পারবো না ভাইজান। আমি জানি না তুমি আমার কট্টক ভালোবাসো, কিন্তু আমার ভালোবাসা তোমার জন্য আগে যেমন ছিল এখনো তেমনই আছে, আর ভবিষ্যতে সেটাই থাকবো ভাইজান। তুমি তো আমার বাপের বদলে বাপ, আমার মার বদলে মা। তুমি আমার বড় ভাই না, তুমি আমার সব কিছু ভাইজান। আমি জানি আমরা মিথ্যা অহংকারে অন্ত ছিলাম, তুই আমার চোখ খুলে দিস ভাই। আর মনি, তুমি আমার ছোট বোন, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও বোন। ভাইজান, এসব আপনি কি কইতাছেন? আমরা দুজন এখনো মনে করি আমরা সবাই মিললেই একটা পরিবার। আপনি আমার কাছে মাফ চাওয়া লাগবো না, আপনি এমন কিছু করেন নাই। হ, এখন থেকে আমরা এক ঘুরি থাকবো, এক পাতিলি রান্না হইব, আমরা সবাই মিলামিশা থাকবো। তোমরা আমারে মাফ করে দাও। আমরা এখন থেকে একসাথে থাকবো।